প্রলেপ নয়, রাষ্ট্রের গভীর থেকে সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার। বিচারের আগে নির্বাচন হলে দুর্যোগের সংখ্যা জামায়াতের, বিভেদ সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। দেশ গড়তে নতুন সংবিধান দাবি। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন নাহিদ। জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার, ব্লক রেড ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। অতি উৎসাহী ছিলেন হাবিব ও হারুন। সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত 10, মোটর সাইকেল ও গাড়ি ভাঙচুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 1 বছরে অর্ধশতাধিক ভার সংঘর্ষ। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই পুনর্জন্মের মাস। এতে অংশ নিয়ে গণহত্যায় জড়িত পলাতকদের বিদেশ থেকে এনে বিচারের দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। জামায়াত আমির বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটি দুর্যোগ আসবে। আর বিএনপি মহাসচিব বলেন, সামান্য রাজনৈতিক বিরোধকে বড় করে উপস্থাপনের চেষ্টা করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। জাতিসংঘের আয়োজনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জুলাইয়ের স্মরণ সভা। আলোচনায় অংশ নেন শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধারা। জাতিসংঘের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। আমার ভাইদেরকে রাস্তায় গুলি করে মারছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবার ও আহতরা বক্তব্য রাখেন। এ সময় তারা গণহত্যার সঙ্গে জড়িত শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচারের দাবি জানান। এই ছেলে তো কোটার দরকার ছিল না। জুলাই হত্যাযজ্ঞে জড়িতদের গ্রেফতারের পাশাপাশি বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। বিচার সংস্কার ও নির্বাচন সমান তালে এগিয়ে নেওয়ার দাবি করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে তা হবে জাতির জন্য আরেকটি বিপর্যয়। 3টা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে। রাজনৈতিক দলগুলোর সামান্য মতবিরোধকে বড় আকারে প্রচার করে জাতিকে বিভক্ত করার অভিযোগ তুলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ইতোমধ্যে সংস্কারের মৌলিক সব বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, বাকিগুলোতে সমঝোতায় পৌঁছানো দলগুলোর দায়িত্ব। গণতন্ত্রে তো কিছু মতবিরোধ থাকবেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব এক কথা বলবে তা তো না। এই বিষয়টাকে আমরা খুব বড় করে দেখিয়ে আমরা জাতির মধ্যে একটা অযথা একটা বিভক্তির সৃষ্টি করছি। আমি মনে করি যে আমাদের কতগুলো বেসিক বিষয় ইতিমধ্যে আমরা কনসেনসাসে আসতে সক্ষম হয়েছি। প্রলোভ দেওয়া সংস্কার নয়, গভীর পরিবর্তনের মাধ্যমে নতুন করে দেশ গড়ার তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও যে কোনো নামে ফিরে আসবে স্বৈরাচার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। শুধু স্বৈরাচার মুক্ত নয়, জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে প্রধান উপদেষ্টা সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধ প্রয়াসের আহ্বান জানান। আল্লাহ হাফেজ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। চাঁদাবাজদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। দেশকে গড়তেই নতুন সংবিধান দাবি দলটির। টাঙ্গাইল ও গাজীপুরে জুলাই পদযাত্রায় নেতারা বলেন, সংখ্যালঘুদের বাড়িতে হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। ভাষামীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি কাজ করবে বলেও জানান আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই পদযাত্রা কর্মসূচির 29তম দিনে গাজীপুরে এনসিপি কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও উৎসুক জনতার পদচারণায় মুখর জয়দেবপুরের রাজবাড়ী মাঠ। সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পুলিশের ভেতর বিভাজন তৈরি হয়েছে উল্লেখ করে বলেন, দ্রুত সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করে বাহিনীকে দলীয় মুক্ত করতে হবে। পুলিশে বিভাজন রয়েছে, আজকে কোন একটা সংকট তৈরি হোক, সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত। সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। গাজীপুরকে শ্রমিক আন্দোলনের সূতিকাগার আখ্যা দিয়ে শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। টাঙ্গাইল যদি কৃষক আন্দোলনের সূতিকাগার হয়, গাজীপুর শ্রমিক আন্দোলনের সূতিকাগার। যতদিন না আমরা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পারি, ততদিন বৈষম্যহীন বাংলাদেশ সম্ভব নয়। এর আগে সকালে টাঙ্গাইলে জেলা সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় নিরালা মোড়ে। পরে এক পথসভায় কেন্দ্রীয় নেতারা বলেন, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শকে ধারণ করে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এনসিপি। রংপুরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবি নেতাদের। কোনো ব্যক্তি বা দল নয়, আগামীর বাংলাদেশের প্রশাসনকে জনগণের পক্ষে থাকার আহ্বান জানান তারা। চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতাদের। প্রশাসন জনগণের উদ্দেশ্য সার্ভ না করে ব্যক্তি বা দলীয় বা গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করছে, আমরা এর প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করছি। এখানে আমরা আর চাঁদাবাজি দেখতে চাই না। আমাদের কাছে চাঁদাবাজের একটাই পরিচয়, সেটা হচ্ছে সে চাঁদাবাজ। বাংলাদেশে ভবিষ্যতে এই সব ধোঁকাবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ যারা রয়েছে, দুর্বার আন্দোলন জনগণকে সাথে নিয়ে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই জেলাতেই সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। শাওয়াব ওয়াসি, সময় সংবাদ, গাজীপুর। আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। আন্দোলনকারীদের ওপর লেথাল উইপন ব্যবহারে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তাকে জানান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আদালতে দেওয়া জবানবন্দিতে কথা বলেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুনুর রশিদ লেথাল উইপন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন বলেও জানান তিনি। এছাড়া সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নেওয়া সহ ওই সময়ে নেওয়া নানা সিদ্ধান্তের কথাও প্রকাশ করেছেন সাবেক এই পুলিশ প্রধান। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 23 সেপ্টেম্বর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় এবছরের 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। 5 পৃষ্ঠার জবানবন্দিতে 2018 সালের ভোটে অনিয়ম, গুম খুন, জুলাই আন্দোলন নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন সাবেক এই পুলিশ প্রধান। জবানবন্দিতে মামুন বলেছেন, 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে 2 জন সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন, র্যাবের মহাপরিচালক আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল হাসান সহ অনেকেই উপস্থিত থাকতেন। মূলত এই বৈঠক থেকেই সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো। আদালতে দেয়া জবানবন্দিতে সাবেক আইজিপি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেয়া হয়। কর্মসূচি প্রত্যাহারে গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। ডিবি প্রধান হারুনকে জিন বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে মামুন বলেছেন, আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা করা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। আদালতে দেয়া জবানবন্দিতে মামুন বলেছেন, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার এবং আন্দোলনপ্রবণ এলাকায় ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছিলেন।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির হারুন লেথাল উইপন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। এছাড়া আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ অনেকেই মারণাস্ত্র ব্যবহারে পরামর্শ ও উস্কানি দিয়েছেন বলেও জানান সাবেক আইজিপি। সরকার পতনের দিন কি করেছিলেন মামুন সেটিও জবানবন্দি দিয়েছেন তিনি। বলেন 5 আগস্ট বিকেলের দিকে একটি হেলিকপ্টার আসে পুলিশ হেডকোয়ার্টারে। ওই হেলিকপ্টারে তেজগাঁও বিমানবন্দরে যান তিনি। এরপর সেখান থেকে সেনানিবাসে আশ্রয় নেন মামুন। জবানবন্দির শেষাংশে গুলি করে হত্যা আহতের ঘটনায় সে সময়ের পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত ও ক্ষমা চান চৌধুরী আব্দুল আল মামুন। যদিও 5 পৃষ্ঠার জবানবন্দিতে শুধু মিটিংয়ে অংশ নেওয়া ছাড়া নিজের সম্পৃক্ততার বিষয়ে কিছুই বলেননি তিনি। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। সম্পূর্ণ সত্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন অপেক্ষা রাজসাক্ষী হিসেবে তার জবানবন্দির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি। আগামী 9 আগস্ট রাউজান বিএনপি জুলাই বিপ্লব অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে বিকেলে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীর অনুসারীরা মোটরসাইকেল শোডাউনের আয়োজন করে। একই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের নেতৃত্বে আরেকটি শোডাউন ঢুকছিল রাউজানে। এ সময় পৌরসভার গহিরা 1 নম্বর ওয়ার্ডে দুপক্ষ মুখোমুখি হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 10 জন আহত হন। গত 1 বছরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 পক্ষ অর্ধশতাধিকবার সংঘর্ষে জড়ায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত লক্ষ্মীপুরের শিক্ষার্থী শায়ান ইউসুফের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা। সাভারে লাবিয়া ও শরীয়তপুরের আবদুল্লাহ সামিমের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে পাশে থাকার কথা জানান কর্মকর্তারা। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশু শিক্ষার্থী শায়ান ইউসুফের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর প্রতিনিধি দলের সদস্যরা। মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর সদরের বশিকপুর গ্রামে যায় উইং কমান্ডার মোহাম্মদ রেজাউল হকের নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল। এ সময় শিশু শায়ান ইউসুফের কবর জিয়ারতের পাশাপাশি দেওয়া হয় গার্ড অফ অনার। বিমান বাহিনীর পক্ষ থেকে শিশু শায়ানের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। ঘটনার জন্য আমরা সবাই ব্যথিত। এটার জন্য আমাদের একটা সহায়তা সেল গঠন করা হয়েছে। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী লামিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে সাভারের বিরুলিয়া যান বিমান বাহিনীর আরেকটি দল। পরে নিহতের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাঝিকান্দি গ্রামে নিহত শিক্ষার্থী আবদুল্লাহ সামিম এবং নারায়ণপুরে বিমান দুর্ঘটনায় নিহত তাসনিম আফরোজ আয়মানের কবরে সামরিক মর্যাদায় শ্রদ্ধা জানায় 16 সদস্যের একটি টিম। নিহতের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। রংপুরের গঙ্গাচড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ভাঙচুরে জড়িতদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। সনাতন ধর্মাবলম্বী এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে শনিবার রাতে রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেদিন রাতেই অভিযুক্তকে হেফাজতে নেয় পুলিশ। বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে উত্তেজিত জনতা। স্থানীয়রা জানান, রাত 10টায় মিছিল নিয়ে সনাতন ধর্মাবলম্বী বেশ কয়েকটি পরিবারের বসতবাড়ি ভাঙচুর করে একটি দল। ভয়ে অনেকেই এলাকা ছেড়ে আশ্রয় নেয় আত্মীয়ের বাড়িতে। আত্মীয়ের মধ্যে এখন চলে গেছি বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি। এত অত্যাচার ঢেলাঢেলি কাজে খুদি পালাইছে ভয়তে, এখন সেটার বলা যায় না। আবার কিছু বিশৃঙ্খলা হয় সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু আমরা তো ভয়ে এখনো আছি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত সহ নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে পুলিশ ও সেনাবাহিনীর টহল। এখন তো কোনো ভয় নাই, এখন আতের মধ্যে যে এখন কি হইবে না হইবে ওই টেনশন মাথাত ঘরে। এই ধরনের হুমকি আছে যে কয়েকদিন সেনাবাহিনী থাকবে, আমরা দেখব, তারপরে যেদিন সেনাবাহিনী চলে যাবে সেদিন আমরা আবার যাব। এটাই বল শেষ কথা বলে গেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অপরাধীদের ধরতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, ক্ষতিগ্রস্তদের দেয়া হচ্ছে সহায়তা। পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক পুরো এলাকাটায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যারা দোষী ব্যক্তি রয়েছে তাদেরকে চিহ্নিত করার ক্ষেত্রে পুলিশ বিভাগ অগ্রগতি সাধন করেছে বলে আমাদের জানিয়েছে। হামলায় 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ, যেখানে 22টি পরিবার বসবাস করে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, দুপুরে কুলিয়ারচর উপজেলার তারাকান্দি গ্রামে জমিতে কাজ করছিলেন কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া। এ সময় তাদের উপর পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যান শাহাবুদ্দিন ও মজনু মিয়া। দীর্ঘ 1 মাস নজরদারির পর কক্সবাজারের টেকনাফের পাহাড় থেকে গ্রেফতার করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী শফি প্রকাশকে। এ সময় তার আস্তানা থেকে জব্দ করা হয় দেশি বিদেশি অস্ত্র, গোলা বারুদ ও মাদকদ্রব্য। 1 মাস নজরদারির পর র্যাবের হাতের নাগালে এলো শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শফি। সোমবার রাতে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া পশ্চিম পাহাড়ে অভিযান চালিয়ে শফি ডাকাতকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তাকে চিনিয়ে নিতে চাইলে সঙ্গীদের সঙ্গে গোলাগুলিও হয়, এক পর্যায়ে পালিয়ে যায়। পরে শফির দেয়া তথ্যে গহীন পাহাড়ি আস্তানা থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, তাজা গুলি, অ্যান্টিপার্সোনাল মাইন, ডেটোনেটর, গ্রেনেড ও মাদক। মঙ্গলবার সংবাদ সম্মেলনে র্যাব জানায়, পাহাড়ি এলাকায় ত্রাস চালিয়ে রোহিঙ্গা ও স্থানীয়দের জিম্মি করে রাখত তার দল। শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে ডাকাত দল ক্যাম্প এলাকায় রোহিঙ্গা ও বাঙালিদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি অঞ্চল জুড়ে একটি ত্রাসের সাম্রাজ্য গড়ে তোলে। জব্দ করা অস্ত্রগুলো নাশকতার কাজে ব্যবহারের জন্য ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে। পাশাপাশি বাকি সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে র্যাব। কোনো নাশকতা কাজে ব্যবহার হচ্ছে কি বা হবে কিনা সেটা নিয়ে আমরা আরও অধিকতর তদন্ত করলে হয়তো জানতে পারবো। তবে আমাদের সন্দেহ আছে যে এরকম কার্যক্রম হতে পারে। টেকনাফের নয়াপাড়া 26 নম্বর ক্যাম্পের শফির বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ 21টি মামলা রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রংপুরের তারাগঞ্জে 5ম শ্রেণীর এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ঘনিরামপুর বুড়াপীর মাঠের পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল 5:30টার দিকে বাবার পুরনো ভ্যান নিয়ে বের হয় ইরফান। এরপর থেকে সে নিখোঁজ। রাতভর খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের সদস্যরা মসজিদের বাইকেও ঘোষণা দেন। পরে আজ সকালে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন সোনিয়া মুর্শিদ। রাজধানীর একটি হোটেলে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। উপকূলীয় অঞ্চলে প্রতিবন্ধী মানুষের সংখ্যা বেশি উল্লেখ করে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, তাদের অধিকার রক্ষায় জোর দেওয়া হচ্ছে। ওইসব এলাকায় সরকারের সঙ্গে বেসরকারি সংস্থাগুলোকেও যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রলেপ নয়, রাষ্ট্রের গভীর থেকে সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টার। বিচারের আগে নির্বাচন হলে দুর্যোগের সংখ্যা জামায়াতের, বিভেদ সৃষ্টির অপচেষ্টা দেখছে বিএনপি। জনাবাসদের রক্ষার চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির, দেশ গড়তে নতুন সংবিধান দাবি। ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন নাকিদ। এবং জুলাইয়ে মারণাস্ত্র ব্যবহার, ব্লক রেড ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। অতি উৎসাহী ছিলেন হাবিব ও হারুন, সাবেক আইজিপি মামুনের জবানবন্দি। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।